আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাচ্ছি সুজির ক্যারামেল বরফি। ক্যারামেল সস ব্যবহার করে এই বরফিটা তৈরি করা হয় বলে এর মধ্যে ক্যারামেলের যেমন সুন্দর একটা স্মেল পাওয়া যায়, তেমনি এটা খেতেও অনেক মজা আর তৈরি করতেও তেমন কোনো ঝামেলা নেই। প্রথমে ক্যারামেল সসটা তৈরি করে নিচ্ছি। একটা পাতিলে 1 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। এবার চিনিটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, চিনিটা আস্তে আস্তে গলে যাবে। চিনিটা গলে এসেছে, এবার এর মধ্যে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এর কালারটা খুব বেশি ডার্ক না করে এরকম রাখলেই ভালো হয়, কারণ খুব বেশি ডার্ক কালার করে ফেললে ক্যারামেল সসটা তিতকুটে হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি গলে যায়। চিনিটা পুরোপুরি গলে গেছে, এর মধ্যে একটা এলাচ দিয়ে দিয়েছি। আর একবার বলক আসার পরে আমি চুলাটা বন্ধ করে সসটা নামিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপের মতো দুধ নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম আর দুধটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দুধের সাথে ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একপাশে রেখে দিচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ঘি। ঘিটা গরম হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সুজিটা দিয়ে ঘিয়ের সাথে খুব ভালোভাবে সুজিটাকে ভেজে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পরে সুজির কালারটা যখন কিছুটা চেঞ্জ হয়ে আসবে, সেই সময় এর মধ্যে যে ক্যারামেল সসটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। ক্যারামেল সসটা দেওয়ার সময় এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে আর সুজিটা দলা পাকাবে না। এবার দিয়ে দিচ্ছি দুধ আর ডিমের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা। দুধ আর ডিমের মিশ্রণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো এলাচের গুঁড়ো। এবার সব কিছু একসাথে মিশিয়ে ভালোভাবে এটাকে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে একটা পর্যায়ে এটা কড়াইয়ের গা থেকে উঠে আসবে, সেই পর্যায়ে বুঝে নিতে হবে যে এটা বরফি বানানোর জন্য রেডি হয়ে গেছে। বরফি সেট করার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি সামান্য তেল দিয়ে সেটাকে বাটির চারপাশে ব্রাশ করে নিচ্ছি। এর ফলে বরফিটা যখন ঠান্ডা হয়ে যাবে আর সেটাকে যখন তুলতে যাবেন তখন তুলতে সুবিধা হবে। এবার বরফিটা সেট করে নিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে আমি পুরো বরফিটা সেট করে নিয়েছি। এবার 20 মিনিটের জন্য এটাকে আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। 20 মিনিট হয়ে গেছে আর বরফিটা ঠান্ডা হয়ে গেছে। চাইলে 1 ঘন্টা বা 2 ঘন্টার মতো এটাকে ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। বরফি কাটার সময় ছুরিতে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে বরফিটা কাটতে সহজ হবে। আমি ডায়মন্ড শেপে বরফিটাকে কেটে নিচ্ছি আর একটা একটু তুলে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। বরফির ওপরে বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এই বরফিগুলো এয়ারটাইট কন্টেইনারে ভরে ফ্রিজে রেখে দিলে 1 সপ্তাহের মতো ভালো থাকবে। একটা বরফি আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। ক্যারামেল সস ব্যবহার করার কারণে এই বরফিগুলোর মধ্যে একটা গ্লসি ভাব এসেছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে। এখানে কোনো ফুড কালার ব্যবহার করারও প্রয়োজন হয়নি। রেসিপিটি ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।